আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ। কয়েকজন যুবক মিলে ফোরকান বানু নামে এক যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে দিয়েছে। এরপর তার গলায় ঝাড়ু জুতার মালা পরিয়ে হাঁটানো হয়েছে। সময় তাকে থাপড়ানো হয়। অন্য এক যুবক থাপড়ায়। এরপর থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর গাজরা গ্রামের আয়শা বিবির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যুবলীগের এই নেতা অনেক অপকর্ম করেছেন। এতদিন ধরে অন্যান্য রাজনৈতিক নেতাদের তিনি অনেক অত্যাচার করতেন। এখন তারাই তাকে এভাবে মাথা ন্যাড়া করে তারপর পুলিশের হাতে সোপর্দ করেছে। জানাবো, ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে লিখিত প্রস্তাব দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরান জানিয়েছে তারা তাদের কর্মসূচি থেকে এক পাও পিছপা হবে না। যুক্তরাষ্ট্রের দাবি তারা প্রত্যাখ্যান করেছে। আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা। ভয়াবহ দুর্ভিক্ষে দ্বারপ্রান্তে গাজা উপত্যকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন সময়ে জাতিসংঘের সংস্থা ও উপত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিলেন। এদিকে দক্ষিণ এশিয়ায় শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় বললেন আসিম ইফতিখার। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতিখার বলেছেন, কাশ্মীরের সমস্যা শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। এবারে জানাবো, বাংলাদেশের সীমান্তে কাদের ঠেলে দিচ্ছে ভারত, কেন দিচ্ছে? ভারত অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে পুশ ব্যাক করে দেয় বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। ভারতের দিক থেকে যেটা পুশ ব্যাক, বাংলাদেশের চোখে সেটাই পুশিন। বিবিসি জানিয়েছে, তারা বাংলা ভাষাভাষী দেখলেই ভারত হোক বা বাংলাদেশের নাগরিক হোক, তাদেরকে ধরে ধরে সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ। কয়েকজন যুবক মিলে ফোরকান বানু নামে এক যুবলীগ নেতাকে মাথা ন্যাড়া করে দিয়েছে। এরপর তার গলায় ঝাড়ু জুতার মালা পরিয়ে হাঁটানো হয়েছে। সময় তাকে থাপড়ানো হয়। অন্য এক যুবক থাপড়ায়। এরপর থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাউজান উপজেলায়। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর গাজরা গ্রামের আয়শা বিবির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যুবলীগের এই নেতা অনেক অপকর্ম করেছেন। এতদিন ধরে অন্যান্য রাজনৈতিক নেতাদের তিনি অনেক অত্যাচার করতেন। এখন তারাই তাকে এভাবে মাথা ন্যাড়া করে তারপর পুলিশের হাতে সোপর্দ করেছে। ফোরকান পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি তিনি। মুনিরিয়া যুব তবলিগ কমিটি নামের তরিকত ভিত্তিক একটি সংগঠনের কার্যালয় ভাঙচুরের মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করে। এরপর তার মাথা ন্যাড়া এবং জুতার মালা পরিয়ে দেয়। শেষে থাপড়িয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। অসুস্থ হয় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে রাখে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া সমকালকে জানিয়েছেন, মোহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাকে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলিগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা বর্তমানে রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে লিখিত প্রস্তাব দেওয়ার দাবি প্রত্যাখ্যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু চুক্তির জন্য লিখিত বার্তা পাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। ইরান কোনো লিখিত প্রস্তাব পায়নি। আজ আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া বার্তায় তিনি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান তার প্রশাসনের কাছ থেকে একটি লিখিত প্রস্তাব পেয়েছে এবং যদি ইরান দ্রুত এই চুক্তির ব্যাপারে পদক্ষেপ না নেয় তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করা হয়েছে। ইরান সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আরাগচি তার বার্তায় লিখেছেন, ইরান বিশ্ব বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী বার্তা পাচ্ছে। শীর্ষ ইরানি কূটনৈতিক আরও বলেছেন, ইরান তবুও দৃঢ় ও স্পষ্টবাদী, আমাদের অধিকারকে সম্মান করুন এবং আপনাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, তাহলে আমাদের মধ্যে একটি চুক্তি হবে। গত 12 এপ্রিল থেকে শুরু হওয়া ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের ও ইরানের 4 দফা বৈঠকে অংশ নিয়েছে ট্রাম্পের 2018 সালে সরে দাঁড়ানোর পর বৈঠকগুলোই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। তবে একদিকে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করলেও অন্যদিকে ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ইরানের বিরুদ্ধে আবারও সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন। গাজার সম্ভাব্য দুর্ভিক্ষ স্বীকার করে ট্রাম্পের বার্তা। ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজা উপত্যকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েল। ফলে প্রতিনিয়ত খাদ্য সংকটে জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন সময় জাতিসংঘের সংস্থা ও উপত্যকার বাসিন্দারা এই ভয়াবহ খাদ্য সংকটের দাবি করে আসছিলেন। এবার এ বিষয়ে স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, গাজার মানুষ অনাহারে রয়েছে, যুক্তরাষ্ট্র এই পরিস্থিতি উত্তরণ ঘটাবে। শুক্রবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিতে তার উপসাগরীয় সফর শেষের দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আমরা গাজার দিকে তাকিয়ে আছি, আমরা এটি সমাধান করব। অনেক মানুষ অনাহারে আছে। গাজায় ইসরায়েলের তীব্র হামলার মধ্যে তার এমন মন্তব্য এসেছে, যা গতরাতে আরও তীব্র হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা গত 10 সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কঠোর অবরোধ আরোপের ফলে ক্ষুধার সংকট সৃষ্টি হয়েছে বলে অস্বীকার করে আসছেন। ট্রাম্পের মন্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আশা করা হয়েছে যে এটি গাজায় যুদ্ধবিরতি বা মানবিক সহায়তার জন্য নতুন উদ্যোগ আনবে। কিন্তু গত 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি বিমান হামলায় সহিংসতা বেড়েছে এবং মৃতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় 250 জন নিহত হয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত আরও বহু হতাহতের খবর পাওয়া গেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় কমপক্ষে 53,010 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও এই হামলায় আহত হয়েছে আরও অন্তত 1,19,919 জন। দক্ষিণ এশিয়ায় শান্তি কাশ্মীরের সমাধান ছাড়া সম্ভব নয় বললেন আসিম ইফতিখার। জাতিসংঘের পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আসিম ইফতেখার বলেছেন, কাশ্মীরের সমস্যা সমাধান শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। একটি ব্রিটিশ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদ ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অটল রয়েছে। তবে দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনও সংবেদনশীল এবং অনিশ্চিত রয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। আসিম ইফতেখার আরও বলেছেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ভারত সম্পর্কের কেন্দ্র এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সমস্যা সমাধানে কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী হতে হবে। তিনি জোর দিয়ে আরও বলেছেন, কাশ্মীর সমস্যা শান্তিপূর্ণ ও টেকসই সমাধান ছাড়া এ অঞ্চলে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ভূমিকা পালন করেছে তা প্রশংসনীয়। আসিম ইফতেখার আরও জানান, পাকিস্তান আন্তর্জাতিক মহলের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে ন্যায়ভিত্তিক সমাধান ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।